বড় দলগুলো জাতীয় নির্বাচনে উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকলে ভোটে পরিবেশ সুষ্ঠু রাখা সম্ভব নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নানামুখী চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। তার আগে নির্বাচনে সংশ্লিষ্ট সব দলের সঙ্গে বসবে কমিশন, জানান সিইসি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 5 অগস্ট গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা এবং তা বাস্তবায়নে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। তার কয়েক ঘন্টা পর বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার। জানান, ভোটার তালিকা, সীমানা ও দলগুলোর নিবন্ধন চূড়ান্তকরণের পথে অনেকটা এগিয়ে আছে ইসি। সিইসি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ধরে এগুচ্ছে কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। তফসিল হবে ভোটের তারিখের 2 মাস আগে। আমরা এমনি 1 মাসের একটা প্ল্যান করেছি। 1 মাসের প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা। তবে ভোট তো আরও কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাআল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিসইউজ অফ এআই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ডিসেম্বর পর্যন্ত 18 বয়সীদের বেশিরভাগকে অন্তর্ভুক্তকরণ, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আপত্তির শুনানি ও নিষ্পত্তি, সেপ্টেম্বরের মধ্যে কেনাকাটা শেষ করা, যাচাই বাছাই শেষে দ্রুত যোগ্য দলগুলোর নিবন্ধন, নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ, বাজেট সরবরাহ ও নিয়োগ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে বড় দলগুলোর সংযত আচরণ করতে হবে। স্থানীয় প্রশাসন এবার সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে বলে বিশ্বাস তার। প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমরা ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। একই অপরচুনিটি পায়, সেই চেষ্টাটা আমরা করছি এবং করব। কোনো দলের পক্ষে কোনো কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার সাপেক্ষে দলটির প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিইসি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।